প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গেল মাসের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছে চলতি মাসের প্রথম 20 দিনই। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশ এসেছেন ঢাকার বাইরে থেকে। এসব রোগীর জটিলতাও অনেকটাই বেশি। আমরা আসছি গাজীপুর থেকে। বর্তমানে রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল এবং হাঁটতে চলতে পারতেছে না। শরীরটা শুরুতে খুব ব্যথা ছিল, খুব জ্বর, খুব বমি হচ্ছিল। জ্বরে খালি শরীর ব্যথা, প্রচুর শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারতাম না। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের পরিচালক জানান, চলতি মাসে হাসপাতালে মারা যাওয়া 3 জনে এসেছিলেন শারীরিক নানা জটিলতা নিয়ে। একজন 1 ঘন্টার মধ্যে ডাইড, আর একটা কয়েক ঘন্টার মধ্যে অ্যানাদার ওয়ান 12 ঘন্টার মতো ছিল। এই 3 জনই এসেছিল খুবই টার্মিনাল স্টেজে, দ্যাটস ওয়াই দে কুড নট বি সেভড, কারণ তাদের অলরেডি আসার পর দেখা গেছে বিপি রেকর্ড করা যাচ্ছে না, দেয়ার কন্ডিশন ইজ সো সিভিয়ার। একই তথ্য মিলল স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে অধিদপ্তর জানায় 66 জনেরই মৃত্যু হয় হাসপাতালে আসার 24 ঘন্টার মধ্যে। প্রায় 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যেই মারা গেছেন, আর 72 ঘন্টার মধ্যে মারা গেছেন আরো 5 জন, এবং 72 ঘন্টা পরে মারা গেছেন আরো 25 জন। সেপ্টেম্বরে প্রতি বছরই ডেঙ্গুর সংক্রমণ অন্য মাসের চেয়ে দ্বিগুণ হয়। এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ অধিদপ্তরের মহাপরিচালকের। এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি, রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি, রোগ নির্ণয় করতে না পারি, তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে সংক্রমণের মাত্রা বাড়লেও চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা আমাদের সহযোগিতা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।